কত করে বললাম কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে, আমার কথা আর কে শোনে। সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে এখনো আসছে না। কি হলো কি মা? বাবা এখনো আসছে না কেন? বাবা তো সবসময় বিকেল হলেই চলে আসে। সেটাই তো ভাবছি রে মা, অনেক চিন্তা হচ্ছে কোথায় যে গেল মানুষটা। আবার শুনতে পেলাম মধ্যরাত হলে নাকি কারো পায়ের শব্দ শোনা যায়। সেই ভয়ে গ্রামের মানুষ শুনতে হলেই আর বাড়ির বাইরে বের হয় না। আর এদিকে তোর বাবা তো এখনো বাড়িতেই ফিরছে না। তারা দুজন এসব বলতে থাকে, ঠিক সেই সময়ই গীতার বাবা চলে আসে আর দরজায় আওয়াজ করতে থাকে। আর গীতার মা দরজা খুলে দেয়। হ্যাঁ গো, তোমার আজ আসতে এত দেরি হলো যে? তোমাকে বলেছিলাম না কাজ শেষ করে সোজা বাড়িতে ফিরে আসবে। আজ এত দেরি করলে কেন শুনি? কাজ শেষ করে একটু বাজারে গিয়েছিলাম গিন্নি, তাই দেরি হলো আসতে। শুনলাম আমাদের পাশের গ্রামের মণ্ডল কাকাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নাকি হারিয়ে গেছে। সে কি কথা গো? এত বড় মানুষ আবার হারিয়ে যাবে কি করে? নিশ্চয়ই কোনো গোলমাল আছে। সবাই তো বলা বলি করছে যে গ্রামে নাকি আত্মা ঘোরাঘুরি করছে আর মানুষকে মেরে ফেলছে। এসব কি বলছো গো? তুমি সাবধানে থেকো আর এখন থেকে বাসায় তাড়াতাড়ি ফিরবে, বুঝলে? এরপর তারা সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতেই রমেশ আবার কাজে চলে যায়। পরদিন প্রায় মধ্যরাত, ঘর অন্ধকার, বাইরে ঝিঝির শব্দ আর হালকা হাওয়া। হঠাৎ দূর থেকে মনে হচ্ছে কারো পায়ের শব্দ আসছে। ধীরে ধীরে শব্দটা কাছে আসছে আর রমেশের বউ ঘুমের মধ্যে চমকে ওঠে। ওগো শুনছো? ওঠো, ওঠো। কি শব্দ এটা? কি কি হলো? পায়ের শব্দ বাইরে থেকে আসছে গো। ঠিক যেমন গ্রামের লোকে বলে মধ্যরাতে কেউ হাঁটছে। শোনো না, টকবক টকবক। এখন ঠিক আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে যেন। আমার ভয় করছে গো। চুপ করো, শুনি। মা, মা, আমার ভয় করছে। কে হাঁটছে বাইরে? আমি শুনেছি মা। চুপ রে মা, চুপ। ভয় পাস না, বাবা আছে তো। কি করবে এখন? দরজা খুলে দেখবে? না না, দরজা খোলার দরকার নেই। এখন মধ্যরাত, কে জানে কি আছে বাইরে। আমি জানলা দিয়ে একটু উঁকি মেরে দেখি। কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু শব্দটা এখনো আসছে, যেন কেউ আমাদের বাড়ি ঘুরে বেড়াচ্ছে। হায় হায়, কি হবে এখন? গ্রামের লোকে যা বলছিল সব সত্যি নয় তো? মন্ডল কাকাও তো এভাবে হারিয়ে গিয়েছিল শুনেছি। তুমি কাল থেকে আর বাইরে যেও না গো। হঠাৎ শব্দটা থেমে যায়। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর দূরে কুকুর ডাকতে শুরু করে। থেমে গেছে, হয়তো কোনো পশু ছিল বা হাওয়ায় গাছের ডাল। চলো আবার শুয়ে পড়ি, কাল সকালে প্রতিবেশীদের জিজ্ঞেস করব। পশু? এত নিয়মিত পায়ের শব্দ পশুর হতে পারে না গো? এটা অন্য কিছু। আমার মন বলছে কিছু একটা গোলমাল আছে। তিনজনে আবার শুয়ে পড়ে, কিন্তু কারোরই ঘুম আসে না। অনেকক্ষণ ধরে তারা অন্ধকারে চোখ খুলে শুয়ে থাকে। রমেশদা, শুনেছেন কাল রাতের কথা? আমাদের বাড়ির পেছনে ঠিক ওই পায়ের শব্দ শুনেছি আমি আর রাধা, একদম কাছ থেকে। ভোরের দিকে থেমেছে। হ্যাঁ দাদা, আমি তো ভেবেছিলাম কেউ আমাদের দরজায় ধাক্কা দেবে,
কি যে হচ্ছে এই গ্রামে। আমি তো আগেই বলেছিলাম এই গ্রামে পুরনো একটা আত্মার অভিশাপ আছে। যতদিন না তার শান্তি হয় ততদিন এসব চলবেই। তাহলে কি করব এখন? আমার মেয়ে আছে, সংসার আছে, কোথাও যাই কি করে? সবাই চুপ করে থাকে। দূরে মেঘ ডাকছে, যেন আরেকটা ঝড় আসবে। সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের পঞ্চায়েতের ঘরে অনেক লোক জড়ো হয়েছে। লন্ঠনের আলোয় মুখগুলো উৎকীর্ণ। রমেশ, রাকেশ, বউ আর গ্রামের অনেকেই এসেছে। শাশুড়ি রাধা আর গ্রামের অন্যান্য লোক বসে আছে। গ্রাম প্রধান তাদের সাথে কথা বলছে। ভাই সব, আপনারা সবাই জানেন কেন আজ এই সভা ডাকা হয়েছে। মণ্ডল কাকা হারিয়ে গেছেন। তারপর থেকে প্রায় প্রতি রাতে কেউ না কেউ ওই পায়ের শব্দ শুনছে। কাল রাতে তো অনেক বাড়িতেই শোনা গেছে। এটা আর চলতে দেওয়া যায় না। প্রধানজি, আমি নিজে কাল শুনেছি ঠিক আমাদের বাড়ির চারপাশে ঘুরছে, যেন কেউ খুঁজছে কাউকে। এটা আত্মা ছাড়া আর কিছু হতে পারে না। আর শব্দটা এমন যেন খোঁড়াতে খোঁড়াতে হাঁটছে। একটা পা মারি, আরেকটা হাঁকা। আমার তো গায়ে লোম খাড়া হয়ে গিয়েছিল। আমি তো আগেই বলেছিলাম এই গ্রামে জঙ্গলে পুরনো কবরস্থানে যে বুড়ো সাধুকে পুঁতে রাখা হয়েছিল তার আত্মাই ঘুরছে। লোকে বলে তাকে ঠিকঠাক মন্ত্র পড়িয়ে শান্তি দেওয়া হয়নি। সে নাকি প্রতি বছর একজনকে নিয়ে যায়। তাহলে কি হবে প্রধানজি? আমার ছোট মেয়ে আছে, আমরা কি এই গ্রাম ছেড়ে চলে যাব? কিন্তু যাব কোথায়? না না গিন্নি, গ্রাম ছেড়ে যাওয়ার দরকার নেই। আমরা মিলে কিছু একটা করব। প্রধানজি, ওঝা ডাকলে কেমন হয়? বা পুরোহিত মশাইকে দিয়ে পূজা করালে? ঠিক বলেছেন রমেশ। কালই আমি শহর থেকে বিখ্যাত ওঝা হরিহর বাবাকে খবর পাঠাবো। তিনি এসে দেখবেন কি করা যায়। আর আপাতত সবাই সাবধানে থাকবেন। সন্ধ্যার পর কেউ বাইরে বেরোবেন না। দরজা জানলা বন্ধ রাখবেন। আর প্রতি বাড়িতে একটা করে ধুনো জ্বালিয়ে রাখবেন। কিন্তু যদি ওঝা বাবা না আসতে পারেন, তাহলে কি করব? তাহলে আমাদের নিজেদেরই কিছু করতে হবে। আমি জানি একটা মন্ত্র, কিন্তু সাহস লাগে। রাতে একা গিয়ে কবরস্থানে বলতে হবে। এরপর সভা শেষ হয়। সবাই চুপচাপ বাড়ি ফিরে যায়। আকাশে মেঘ জমেছে, বাতাস অদ্ভুত শীতলতা। পরের রাত আবার মধ্যরাত। রমেশের বাড়িতে সবাই জেগে বসে আছে। ধুনুর ধোঁয়ায় ঘর ভর্তি। গীতা মায়ের কোলে মুখ গুজে আছে। আজও শুরু হলো, শুনছো? টকবক টকবক, এবার আরো কাছে, যেন দরজার সামনে এসে দাঁড়িয়েছে। চুপ করো সবাই, আমি এবার দেখবই কি আছে। আর ভয়ে লুকিয়ে থাকলে চলবে না। বাবা, দরজা খোলো না বাবা, যদিও ঘরে ঢুকে আসে। থাম রমেশ, দরজা খোলিস না। আমি জানি এটা কি চায়। এটা কোনো আত্মা নয়, এটা কি মা, কি বলতে চাইছেন আপনি? শোনো, শব্দটা আর পায়ের নয়, এটা যেন কারো লাঠিতে ভর দিয়ে হাঁটার শব্দ। আর খোঁড়াচ্ছে, ঠিক যেমন মণ্ডল কাকা খোঁড়াতেন। সবাই স্তব্ধ হয়ে যায়। হঠাৎ শব্দটা থেমে যায়। তারপর দূর থেকে একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ ভেসে আসে, যেন কেউ কষ্ট করে ডাকছে। কে কে ওখানে? এত রাতে কে এসেছে? রমেশ, দরজা খুলিস না এখনই। আমার মনে হচ্ছে এটা মণ্ডল কাকারই শব্দ। তিনি তো খোঁড়াতেন ডান পায়ে, লাঠিতে ভর দিয়ে হাঁটতেন। ঠিক এই শব্দ, টকবক আর লাঠির ঠক ঠক। কিন্তু তিনি তো হারিয়ে গেছেন। হয়তো
তিনি ফিরে এসেছেন, বা তার আত্মা। মা, এসব কি বলছেন? মন্ডল কাকা তো গ্রামের ভালো মানুষ ছিলেন, তার সঙ্গে আমাদের কি শত্রুতা যে এভাবে আসবেন? আজ যদি তিনি জীবিত থাকেন তাহলে কেন এত রাতে লুকিয়ে হাঁটছেন? আমার তো ভয়ে প্রাণ উড়ে যাচ্ছে। মা, গীতা, তুই চোখ বন্ধ কর রে মা, কিচ্ছু হবে না। মা, আমি আর এখানে থাকবো না। বাবা, চলো আমরা অন্য গ্রামে চলে যাই। ওই শব্দটা যেন কেউ আমাকে ডাকছে। আমার স্বপ্নে দেখেছি একটা ছায়া লাঠি হাতে হাঁটছে। মা, আমি আর থাকবো না। কে? মন্ডল কাকা? আপনি কি? বলুন তো, আমরা তো আপনাকে খুঁজছি সবাই। কেন এভাবে লুকিয়ে আসছেন? দেখলি, ওটা চলে গেল, কিন্তু আমি নিশ্চিত এটা মন্ডল কাকারই কাজ। মনে পড়ে, তিনি তো গ্রামের পুরনো রহস্য জানতেন। হয়তো কোনো গুপ্তধন বা অভিশাপের কথা, তাই তাকে কেউ সরিয়ে দিয়েছে, আর এখন তিনি সাহায্য চাইছেন। আমরা কাল সকালে গিয়ে তার বাড়ি খুঁজে দেখব। কিন্তু মা, যদি এটা আত্মা হয়, ওঝা বাবা না আসা পর্যন্ত কিছু করা ঠিক নয়। ওগো, তুমি দরজা বন্ধ করো, আর আজ রাতে আমরা সবাই একসঙ্গে জেগে থাকবো। ধুনোটা আরো জোর করে জ্বালাও। ঠিক বলেছ গিন্নি। কাল সকালে প্রতিবেশীদের নিয়ে যাব মন্ডল কাকার বাড়ি। রাকেশ আর রাধাকেও বলবো, হয়তো কোনো ক্লু পাবো। কিন্তু এখন ঘুমানোর চেষ্টা করি, ভয় পেলে কিছু হবে না। সবাই আবার বিছানায় শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। বাইরে হাওয়ায় গাছের পাতা শরশর করে, যেন কেউ ফিসফিস করছে। পরদিন সকালবেলা দেখুন দাদা, দরজা খোলা, ভিতরে কেউ নেই যেন। মণ্ডল কাকা তো একা থাকতেন, কিন্তু এখন সবকিছু এলোমেলো, যেন কেউ খুঁজেছে কিছু। আমি ভেতরে যাব না। কাল রাতের শব্দের পর তো আমার ঘুমই হয়নি। যদি ওখানে কোনো আত্মা থাকে, প্রধান জি কোথায়, তাকে না নিয়ে আসা ঠিক হয়নি। চুপ করো রাধা, চুপ করো। দেখো, এখানে একটা পুরনো ডায়েরি পড়ে আছে। মন্ডল লিখতেন তো, হয়তো এতে কোনো রহস্য আছে। রমেশ, তুলে নিত। হ্যাঁ মা, এতে লেখা আছে, গ্রামের জঙ্গলে একটা গুপ্ত কুয়ো আছে। সেখানে পুরনো ধন, কিন্তু অভিশাপ। কেউ জানলে বিপদ। ওহো, তাহলে এটাই কারণ। মন্ডল কাকা হয়তো সেই ধন খুঁজতে গিয়ে হারিয়ে গেছেন, আর রাতে ফিরে আসছেন সাহায্য চাইতে। তাহলে চলুন জঙ্গলে যাই, হয়তো তিনি ওখানে আটকে আছেন। কিন্তু সাবধান, অভিশাপের কথা তো লেখা আছে। না, এখন যাওয়া ঠিক নয়। ওঝা বাবা না আসা পর্যন্ত অপেক্ষা করি, কিন্তু আজ রাতে আরো সাবধানে থাকবো। শব্দটা হয়তো আমাদেরই ডাকছে ওই কুয়োর দিকে। সবাই চুপ করে বাড়ি ফিরে যায়। সূর্য ডুবে যাচ্ছে, আরেকটা রাত আসছে। পরের দিন বিকেল বেলা গ্রামে খবর এসেছে যে ওঝা হরিহর বাবা আজই আসবেন। রমেশের বাড়ির উঠোনে সবাই জড়ো হয়েছে। হ্যাঁ, আর লোকে বলে ওই কুয়োয় নাকি অনেক বছর আগে একটা লোভী জমিদার তার সোনা দানা লুকিয়ে মারা গিয়েছিল। তারপর থেকে যে কেউ কাছে গেছে সেই হারিয়ে গেছে। মন্ডল কাকা কি সেই ধনের লোভে গিয়েছিলেন? না রাধা, মন্ডল কাকা লোভী মানুষ ছিলেন না। তিনি হয়তো গ্রামের ইতিহাস জানতেন। হয়তো তিনি অভিশাপ মুক্ত করতে চেয়েছিলেন। দেখো, এখানে লেখা আছে, ওর তলায় একটা পুরনো তাবিজ আছে।
তাকে ঠিক মঞ্চে তুলে এনে পুজো করলে অভিশাপ যাবে, কিন্তু একা যাওয়া বিপদ। তাহলে বোঝো, তিনি একা গিয়েছিলেন আর আটকে গেছেন। তাহলে কি করব এখন মা? ওজা বাবা এলে তাকে সব বলবো, কিন্তু আজ আবার রাত হবে। কাল রাতে যে শব্দ শুনেছি সেটা যদি আবার আসে। গীতার তো ঘুমই হয়নি কাল, ও সারা রাত কেঁদেছে। মা, আমি স্বপ্নে দেখেছি আবার একটা বুড়ো কাকু লাঠি ঠক ঠক করে হাঁটছেন আর বলছেন, সাহায্য করো, কুয়ে পড়ে গেছি, অন্ধকার, আমার খুব ভয় করছে মা। ভয় পাস না রে মা, আজ ওঝা বাবা আসছেন, তিনি সব ঠিক করে দেবেন। আর আমরা কেউ একা যাব না, সবাই মিলে যাব কাল সকালে। এমন সময় দূর থেকে ঘন্টার শব্দ শোনা যায়। একটা লোক ছুটে আসে। ওঝা হরিহর বাবা এসে গেছেন। প্রধানজি তাকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছেন, বলছেন আজই কুয়োর কাছে গিয়ে দেখবেন। আপনারাও চলুন। চলো চলো সবাই, আর দেরি করা ঠিক নয়। মণ্ডল যদি সত্যি আটকে থাকে তাহলে আজই উদ্ধার করতে হবে। এখানেই আছে অভিশাপ। আমি অনুভব করছি কুয়োর ভেতর থেকে একটা জীবিত মানুষের দুর্বল শ্বাস আসছে। মণ্ডল না অন্য কেউ, কিন্তু জীবিত আছে। জীবিত? তাহলে এতদিন কি করে বেঁচে আছেন? আর রাতের পায়ের শব্দ, ওটা তার আত্মার অংশ না। যখন কেউ এমন অভিশপ্ত জায়গায় আটকে পড়ে, তখন তার ছায়া আত্মা বাইরে বেরিয়ে সাহায্য খোঁজে, কিন্তু শরীর আটকে থাকে। তাড়াতাড়ি দড়ি বাঁধো, আমি নামবো। বাবা, আপনি একা নামবেন বিপদ হলে? আমার সঙ্গে মন্ত্র আছে বাবা, ভয় নেই। কে কে ওপরে? সাহায্য, পানি। মণ্ডল কাকা, আপনি জীবিত আছেন? আমরা এতদিন ভেবেছি আপনি হারিয়ে গেছেন বা আত্মা হয়ে ঘুরছেন। হ্যাঁ, তিনি দুর্বল কিন্তু জীবিত। দড়ি শক্ত করে ধরো, আমি তাকে বেঁধে দিচ্ছি। টেনে তুলো। ধন্যবাদ, তোমরা না এলে আমি মারা যেতাম। আমি তাবিজটা তুলতে গিয়েছিলাম অভিশাপ মুক্ত করতে, কিন্তু পা পিছলে পড়ে গেলাম। এতদিন অন্ধকারে শুধু একটু পানি আর শেকড় খেয়ে বেঁচেছিলাম। এটাই সেই তাবিজ। এখন এটাকে পুজো করে মাটিতে পুঁতে দিতে হবে, তবে এই অভিশাপ যাবে। সবাই মণ্ডল কাকাকে ধরে বাড়ি নিয়ে যায়। সূর্য ডুবছে, কিন্তু এবার আকাশে শান্তির ছোঁয়া। রহস্যের শেষ দেখে সবার মনে স্বস্তি। তোমরা না এলে আমি আর বাঁচতাম না বাবা। এতদিন অন্ধকার কুয়োর ভেতর শুধু একটু আলোর আশায় ছটফট করেছি, কিন্তু যতক্ষণ শরীরে প্রাণ ছিল মন বলছিল গ্রামের লোকেরা ছেড়ে দেবে না আমাকে। কাকা, আপনি বেঁচে ফিরে এসেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আমরা তো ভেবেছিলাম আত্মা ঘুরছে। প্রতি রাতে সেই পায়ের শব্দ, লাঠির ঠক ঠক, আমাদের ঘুম উড়ে গিয়েছিল। হ্যাঁ রে, ওটা আমারই ছায়া আত্মা ছিল বোধহয়। ওঝা বাবা বললেন, অভিশপ্ত জায়গায় যখন কেউ আটকে পড়ে তখন তার একটা অংশ বাইরে বেরিয়ে সাহায্য খোঁজে। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম বারবার, কিন্তু মন চিৎকার করছিল, বাঁচাও। সেই চিৎকারই তোমরা শুনেছিলে পায়ের শব্দ হয়ে। কাকা, আপনি এত বড় সুখে নিলেন কেন? সেই তাবিজ তুলতে গেলেন একা একা? আমাদের বললেই তো পারতেন, আমরা সবাই মিলে যেতাম। গীতা তো এত ভয় পেয়ে গিয়েছিল, ওর ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছিল।
হ্যাঁ, আমি স্বপ্নে দেখতাম আপনি ডাকছেন, বলতেন কুয়ে পড়ে গেছি, এখন আর ভয় করবে না তো? না রে মা, আর কোনো ভয় নেই। তাবিজটা পূজা করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, অভিশাপ চলে গেছে। এখন গ্রামে আর কোনো মধ্যরাতের পায়ের শব্দ শুনবে না কেউ। আমি বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় প্রমাণ।